হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি রিমা লাইফস্টাইল থেকে রিমা বলছি। তো চলো বন্ধুরা, আজকে চমৎকার একটা ইলিশ ফ্রাই করব। ইলিশ দু পেঁয়াজা যাকে বলে। আমি ইলিশ মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে এখন ফ্রাই প্যানে তেল গরম করে মাছ দিয়ে দিলাম। মাছটা দেওয়া কমপ্লিট হলে আমি একটু মাছটাকে সুন্দর করে ফ্রাই প্যানে সেট করে নিব। দেন তেলটা যেন চারপাশে পৌঁছায় সেজন্য আমি একটু ফ্রাই প্যানটাকে নাড়িয়ে দিলাম, চারপাশে তেলটা যেন পৌঁছে যায় সুন্দরভাবে, যেন সবগুলা মাছ লাল লাল হয়ে ফ্রাই হয়ে যায়। এদিকে আমি একটু পেঁয়াজ, এই কাঁচামরিচ কেটে মশলাটার মধ্যে মাছের যে মশলাটা মাছটা দিয়ে মাখানো হয়েছে ওই মশলার মধ্যে মেখে রেখে দিলাম। তো দেখো, এক সাইড হয়ে গেছে বন্ধুরা, এক সাইড একবারে লাল হয়ে গেছে। আমি চুলার আগুনটাকে একদম মিডিয়াম সাইজে রেখেছি যাতে মাছটা পুড়ে না যায়, বাট ভালো করে যেন হয়। তো দেখতে থাকো। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। তো ইলিশ আমাদের তো খেতেই হয়, আর ইলিশ হলে সব মাছের চাইতে সব থেকে সুস্বাদু মাছ। আর এই মাছটা যে একবার এই মাছের প্রেমে পড়ে যাবে সে বারবার এই মাছটাই খাবে। এটা এত এত টেস্টি একটা মাছ বলার বাহিরে। অনেকে কাটা বাছার জন্য খেতে চায় না। তো আমার মাছটা দেখো অলরেডি ফ্রাই হয়ে গেছে। আমি এই যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ এটাকে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম মাছের তেলটার মধ্যে। এই তেলটার মধ্যে পেঁয়াজটা বেজে খেতে যে এত সুস্বাদু লাগে গরম ভাতের সাথে, কি বলবো বন্ধুরা, তোমরা যদি না খাও একদম বুঝতে পারবা না। তো দেখতে থাকো। আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিব, বেশি লাল লাল করব না। ব্রাউন কালার করে এই পেঁয়াজটাকে আমি মাছের চারপাশে দিয়ে দিব। অলরেডি হয়ে গেছে আমার পেঁয়াজটাকে এখন মাছের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিব। তো বন্ধুরা, ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষায় থাকো। এই তো আমার একেবারে কমপ্লিট। ফ্রাই প্যান থেকে আমি পেঁয়াজটা ঢেলে নিলাম বাটিতে। এখন দেখাচ্ছি তোমাদের। এখনই ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে। আর এই ইলিশ দিয়ে পেঁয়াজাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তোমরা একদিন আমার মতো এরকম করে খেয়ে দেখো। আর বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায় ইলিশ মাছ দিয়ে, আর এটাই সবচাইতে বেস্ট রেসিপি আমার কাছে মনে হয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।